Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি জনতা ইন্স্যুরেন্স এটা পিক করেছি। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 83.63 মাইনাস হয়েছে, মাইনাস হয়ে 5,932.28 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে আজ 1,143.02 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটাও রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র অনেক উপরে উঠে গেছে কিন্তু মাথাটা একটু নিচের দিকে ঘুরাই নিচে আজকে দেখা যাচ্ছে। আজকে ডিএসসি 30 সূচকও মাইনাস 30.82 হয়েছে 2153.54 এবং সরিয়া সূচক 14.46 হ্রাস পেয়ে 1270.81 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে দেখা যাচ্ছে আজকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফ্রন্ট লাইনে চলে আসছে। দীর্ঘদিন পরে ফ্রন্ট লাইনে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে দেখা যাচ্ছে। এরপরে আছে টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। এরপরে পর্যায়ক্রমে আছে মিউচুয়াল ফান্ড সেক্টর, ফার্মাসিউটিক্যালস কেমিক্যাল সেক্টর, সিমেন্ট সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, জুস সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, সিরামিক্স সেক্টর, মিশলিয়াস সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর অ্যান্ড লাস্টলি ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর। আজকে মার্কেটে 53টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 334টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 14টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল ট্রেড স্ট্যাটিস্টিক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। 30 কোম্পানির চাপে শেয়ার বাজারে ঢালাও পতন। টানা 4 কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 786 পয়েন্ট বেড়েছিল। আজ সোমবার 12 আগস্ট বিনিয়োগকারীরা মুনাফা তুলেছেন, যে কারণে আজ ডিএসসি সূচক কমেছে 87 পয়েন্ট। ডিএসসিতে 403টি প্রতিষ্ঠানে শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে দর কমেছে 337টা, দর বেড়েছে 53টির এবং দর অপরিবর্তিত ছিল 13টি। 337টি প্রতিষ্ঠানের দর কমাতে ডিএসসি সূচক কমেছে 87 পয়েন্ট। এর মধ্যে 30টি কোম্পানির কারণে সূচক কমেছে 80 পয়েন্টের বেশি। এই 30টি কোম্পানি শেয়ার দর কমাতে শেয়ার বাজারে আজ ঢালাও পতন হয়েছে। যে পরিমাণ প্রতিষ্ঠানের দর বেড়েছে তার চেয়ে প্রায় 6 গুণ প্রতিষ্ঠানের দর কমেছে। দর কমার কোম্পানিগুলির মধ্যে আজ ডিএসসি সূচক সবচেয়ে বেশি কমেছে স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন ব্যাংক। এই 5 কোম্পানির কারণে ডিএসসি সূচক কমেছে 26 পয়েন্ট। এরপর সাবমেরিন কেবল, রেনেটা, লাফার্জ হোলসিম, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, পদ্মা অয়েল, বিকন ফার্মা, পাওয়ার গ্রিড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক। এই 12 কোম্পানির কারণে সূচক কমেছে আরও 33 পয়েন্ট। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আরাফা ব্যাংক, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এক্সপি ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিংস,
BSRM লিমিটেড, শাহজালাল ব্যাংক, ওরিয়ন ফার্মা, রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এই 13 কোম্পানির কারণে ডিএসসি সূচক কমেছে 21 পয়েন্ট। ব্লকে 10 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার 12 আগস্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 47টি প্রতিষ্ঠানের লেনদেন অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 34,76,53,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 10 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোশ্যাল ইসলামী ব্যাংক, রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম, ইবনে সিনা ফার্মা, ড্যাফোডিল কম্পিউটার্স, এমবি ফার্মা, আইপিআইসি ব্যাংক পিএলসি। এই 10 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 29,84,00,000 টাকার বেশি। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের শেয়ার। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম, ইবনে সিনা ফার্মা, ড্যাফোডিল কম্পিউটার্স, এমবি ফার্মা। আইপিআইসি ব্যাংকের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো জনতা ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 33 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে জনতা ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 24 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 49 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 46.618 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 15.62 কোটি টাকা। ইয়ারইন্ড হলো 31শে ডিসেম্বর। লাস্ট এক্সাম হেল্ড অন 11th July 2023 ফর দি ইয়ারিং ইন্ডেড 31st December 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,66,17,912টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2022 সালে 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 12 August 2024, P ratio হলো 28.08। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএস ছিল 1.06, 19 সালে 1.08, 20 সালে 1.25, 21 সালে 1.21 এবং 2022 সালে ইপিএস হয়েছে 1.2। অর্থাৎ জনতা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ মোটামুটি ভালো। জনতা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে 2019 সালে ছিল 14.3, 20 সালে 14.22, 21 সালে 14.45, 22 সালে 14.41 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 14.55। জনতা ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 4.278 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে 5.605 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল হলো 3.85। জনতা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1994 সালে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2022 দেখা যাচ্ছে 37.01% শেয়ার স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 10.68% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 52.25% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 53.76%। আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 8.43%। আর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 37.81%। অর্থাৎ ইনস্টিটিউশনে যে শেয়ারটা কমেছে সেটা ডাইরেক্টর এবং পাবলিকের কাছে যাওয়াতে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানির কোনো শর্ট টার্ম বা লং টার্ম লোনের তথ্য নাই ডিএসসির ওয়েবসাইটে। জনতা ইন্স্যুরেন্স এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 4,66,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,76,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 39,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 2,51,00,000 শেয়ার। অর্থাৎ এই কোম্পানিটির ডাইরেক্টরের থেকে পাবলিকের কাছে বেশি পরিমাণ শেয়ার রয়েছে। 31 জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে
0.29% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা কমে গেছে ইনস্টিটিউশন, এবং এটাই চলে আসছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এখন জনতা ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন, এবং এমএসিডিতে ব্লু লাইনটা রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে আসে। বর্তমানে জনতা ইন্স্যুরেন্স কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা এরকম প্রায় এরকম এই কোম্পানিটি শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং ভিডিওটি ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।